ওকে, এখন আমরা কি করব, মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন। যখন আমার দুইটা আইআরআর বের হয় তখন হচ্ছে ওই সব এটা একটা প্রবলেম যে দুইটা আইআরআর বের হচ্ছে। এই প্রবলেমটাকে সমাধান করার জন্য তারা হচ্ছে একটা মডেল দাঁড় করাইছি, সেটা হচ্ছে মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন। ওকে, এখন তোমাকে হচ্ছে এইটা দেওয়া আছে -600 প্লাস 155 আর হচ্ছে গিয়ে 100। এটা হচ্ছে তোমাকে কোয়েশ্চেনে দেওয়া আছে। এখন এখান থেকে বলছি যে তিনটা অ্যাপ্রোচের মাধ্যমে মডিফাইড ইন্টারনাল রেট বের করতে। এখন ফার্স্ট ইন্টারনাল অ্যাপ্রোচ হচ্ছে ডিসকাউন্টিং অ্যাপ্রোচ। ওকে, ডিসকাউন্টিং অ্যাপ্রোচ বলতে আমরা কি জানি, যে আমরা জানি হচ্ছে যেমন এটা প্লাস আছে, এটার কোনো ডিসকাউন্টিং করব না। মানে দেখো, এটা হচ্ছে আমার বেসিক্যালি একটা নন কনভেনশনাল মেথড। এই নন কনভেনশনালটাকে যদি আমি কনভেনশনাল বানাইতে পারি তাইলেই তো হচ্ছে আমার পজিটিভ মান আসবে, তাই না? হচ্ছে তাইলেই তো হচ্ছে আমি একটা আইআরআর পাবো, কারণ কনভেনশনালে গেলে আমরা সবসময় দেখি যে আমরা একটা আইআরআর পাই। তাহলে যদি আমি এটাকে কনভেনশনাল বানাইতে চাই তাহলে আমাকে চেঞ্জ করতে হবে কি, এই মাইনাসের মানটাকে, রাইট? যেহেতু ডিসকাউন্ট মেথডে করতেছি। এখন এইটাকে যদি আমি জিরো ডিসকাউন্ট কিভাবে করব, 0 ইয়ারে নিয়ে যাব। তাহলে 0 ইয়ারে নিয়ে যাইতে হলে আমাকে একটা সূত্র ব্যবহার করতে হবে। প্রথম হচ্ছে এটা ফার্স্ট এটা লিখলাম, এটা হচ্ছে কি আছে, মাইনাস আছে, দিলাম মাইনাস। এখন যদি আমি এটাকে ডিসকাউন্টে লিখি তাহলে আমাকে কি লিখতে হবে, 100। আর তোমাকে একটা রেট দেওয়া থাকবে যে তুমি আসলে কত পার্সেন্টে ডিসকাউন্ট করবা। এখানে দেওয়া আছে যে 20% বলা আছে, 20%। তাহলে আমরা জানি 1.2 স্কোয়ার। যেহেতু এটা দেখো, এটা কত নাম্বারে আছে, 2 নাম্বারে আছে না, এই জন্য এখানে স্কোয়ার হয়েছে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করে বের করি তাহলে হচ্ছে ক্যালকুলেশন করলে বের হয় -660 মাইনাস 100 1.2 স্কোয়ার, এই যে 129.44। ওকে, -129.44। ওকে, এটা আমরা পাইলাম। এখন এটা পাওয়ার পর আমাকে আবার তাহলে কনভেনশনালি আমি সাজাই। আমার 0 ইয়ারে কত, -6, আর হচ্ছে 1 ইয়ারে কত থাকবে, তাহলে না 0 ইয়ারে এখন আমার কত হয়ে যাইতেছে, 0 ইয়ারে গিয়ে হয়ে যাইতেছে আমার -129.44, -129.44। আর এটা হচ্ছে আমার 1 ইয়ারে ছিল কত, +155। আর এটাকেই তো আমি নিয়ে গেছি, তাহলে আমার 2 ইয়ারে হয়ে যাচ্ছে 0। এখন দেখো একটা কনভেনশনাল আইসা পড়ছে না। এখন এটাকে আমি হচ্ছে আইআরআর বের করবো অবশ্যই এটার। দেখো ক্যালকুলেটরের মাধ্যমে কত ইজিলি আইআরআর বের করা যায়। আল্লাহ, 5 বের করব, 3তে দিব। দেখো এটা আমার কোনটা নিচ্ছে, 3 নিচ্ছে, x² x c। এখন হচ্ছে তাহলে 3 কোথায় যাব, 3তে যাব, কন্ডিশন অনুসারে ওইটা দেখতেছি। তাহলে 129 প্রথমে দিব, 129.44। তারপর দিব 2 নাম্বারে কি আছে, 155 দিব। 3 নাম্বার ঘরে আমার ক্যাশ হলো কত, 0 দিব। তারপর দিলাম, আসলো 1 মাইনাস। আর আমরা কি জানি এইটা থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা 1 বিয়োগ করি, মনে আছে আমরা x এর মান কিভাবে ধরি, i প্লাস IRR। তাহলে 1 বিয়োগ করবো, এখান থেকে 1 বিয়োগ করলে কত থাকবে, 19 বিয়োগ করে তারপর 100তে কনভার্ট করব, তাহলে আমার আসবে IRR আসবে 19.74। তাহলে IRR কত আসবে, 19.74। এটা হচ্ছে আমার ডিসকাউন্টিং অ্যাপ্রোচ। এখন যে অ্যাপ্রোচটা দেখাবো সেটাকে বলি রিইনভেস্টমেন্ট
অ্যাপ্রোচ। আচ্ছা, রিইনভেস্টমেন্ট অ্যাপ্রোচে আমরা কি করি? আমরা কম্পাউন্ডিং করি। কম্পাউন্ডিংয়ের মাধ্যমে বের করব। কম্পাউন্ডিং কার করব? যে প্লাসে আছে তারটা হচ্ছে এখন কম্পাউন্ডিং করব। প্লাসে সে আছে, সে কত ঘরে আছে? 1 ঘরে আছে। তাহলে আমি কম্পাউন্ডিং করব, ধরো 155 গুণ 1.2 মাইনাস হবে 100, অথবা -100 আগে দিতে পারো, আর এটা হবে এখানে প্লাস, যদি যেভাবে বইয়ে দেওয়া আছে। এখন তুমি যদি আমাকে বলো তাহলে আমি এটার সাথে কেন কম্পাউন্ড করতেছি, এটার সাথে কেন কম্পাউন্ড করতেছি না? দেখো, এটা তো আমার অলরেডি 0 ইয়ারে আছে, তাই না? এখন আমি কি করতে পারবো? আমি হচ্ছে এটার সাথে যদি করি তাহলে আমি একটা মান পাবো, এই ঘর তখন শূন্য হয়ে যাবে। আর আমি তো এই মানটাকে হচ্ছে 2 সেকেন্ড ঘরের মানটাকে চেঞ্জ করতেছি, রাইট? আমার মূলত উদ্দেশ্য কি? কনভেনশনাল করা। যখন আমি এই ডিসকাউন্টে এটার সাথে এটাকে করলাম, কারণ আমার ডিসকাউন্টে গেলে শূন্যের ঘরে ফিরে যেতে হয়। আর কম্পাউন্ডিং আমি কখন করি? ফিউচারে যখন যাই তখন আমি আমাকে কম্পাউন্ডিং করতে হয়। এই জন্য আমি কম্পাউন্ডিং করে এটাকে চেঞ্জ করতেছি, এই মানটাকে। এখন তাহলে এই মানটাকে দেখো, 686 বের হচ্ছে। যদি তোমাকে আমি ক্যালকুলেশন করে দেখাই, প্রথমে ঘরে বসবে -100, দ্বিতীয় ঘরে বসবে হচ্ছে, ও আচ্ছা, এটা তো হচ্ছে -100 প্লাস 155 1.2, এটা তো দেওয়াই আছে। গুণ হবে, এই যে 86 আসলো, তাই না? এখন তাহলে তোমার ক্যাশ ফ্লোর ডিজাইনটা কি হবে? 1-এ হচ্ছে -16, 1-এ হচ্ছে 0, 2-তে কত হচ্ছে? 86। এটা তোমার হচ্ছে, দেখো এখন একটা কনভেনশনাল বের হলো। এখন এই কনভেনশনালটাকে হচ্ছে আমরা ইজিলি বের করতে পারবো। কিভাবে বের করব? 3-তেই দিব, সূত্র 3-তেই যাচ্ছে, -60 0 86, ওকে। 1972 আসবে, তাহলে আসবে এখানে আয়ের কত বের হবে? 19.72। 19.72, একটু হেরফের হয়, এইগুলা সব কি আর সমান হয় বলো? এটা গেল ডিসকাউন্টিং অ্যাপ্রোচ, এটা গেল রিইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটাকে বলি কম্বিনেশন অ্যাপ্রোচ। কম্বিনেশন অ্যাপ্রোচ, কম্বিনেশন মানে কার কম্বিনেশন করছি? ডিসকাউন্টিং আর রিইনভেস্টমেন্টের কম্বাইন করতেছি একসাথে। তাহলে প্রথমে আমরা করব কি? ডিসকাউন্ট করব। আমাকে এটা দেওয়া আছে, রাইট? এটাকে যদি আমি ডিসকাউন্ট করি তাহলে আমার এই ঘরের চেঞ্জটা, এটাকে এই শূন্য ঘরের জন্য আমি আলাদা একটা ভ্যালু বের করলাম, এই যে একটু আগে যেটা বের করলাম। তাহলে শূন্য ঘরে আমার কত বসবে? 1 - 129.44। আর দেখো, এই ঘরের ভ্যালু তখন কত হয়ে যাবে? 0। আর এটার জন্য আমরা যখন রিইনভেস্ট করব, এইটা কত হয়ে গেছিল আমার? হ্যাঁ, এইখানে একটা ভুল করবে মানুষ। দেখো, মানুষ ভুল করবে কি? এখন দেখো, তুমি যখন রিইনভেস্ট ডিসকাউন্টিং অলরেডি করছো, তোমার ইনিশিয়াল 0 ইয়ারে পয়েন্ট কত বের হয়েছে? 129.44। আর তোমার 1 ইয়ারে তো হচ্ছে আমি এটাকে চেঞ্জ করব, তাই না? এখন এটাকে যখন চেঞ্জ করব, এটা কি অলরেডি আমার 0 হয়ে গেছে না? যখন আমি এটাকে ডিসকাউন্ট করলাম, ডিসকাউন্ট করার ফলে কি আমার প্রথম ক্যাশ ফ্লোটা কি এটা না? এখন আমি এটার উপর আবার রিইনভেস্টমেন্ট করব না? এখন দেখো, এটার উপর যদি আমি রিইনভেস্টমেন্ট করি, আমার কি করতে হবে? এটাকে এইটাতে কনভার্ট করতে হবে, তাই না? এখন দেখো, এখানে কি আমার কোনো মান আছে? শূন্য আছে। তো শূন্যকে কি আমি শূন্যর মতো রাখবো? শূন্যকে দিয়ে তো আমি কিছু করতে পারবো না। এই জন্য এখানে 155 গুণ কত হবে? 1.2।
186 এখন এখানে হয়ে যাবে 186। এইটাই মূলত এখানে একটু পার্থক্য। ম্যাক্সিমাম মানুষ কি করবে, এখানে 86 বসায় দিবে তাড়াহুড়ার মধ্যে। আর এটা তো এখানে, এটা যেহেতু এখানে ডিরেক্ট বসেছি, এটা এখানে ডিরেক্ট বসায় দিই, কিন্তু না, আমরা এটা করতে পারবো না। কারণ আমরা যখন প্রথম ডিসকাউন্ট মেথড করার ফলে আমার ক্যাশ ফ্লোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি যখন কম্পাউন্ডিং করবো, আমাকে অবশ্যই সেকেন্ড কোয়ার্টারটা নিয়ে কম্পাউন্ড করতে হবে। তো আমাকে এইভাবে বের করে দেখাইতে হবে। করে এখন আমি এটার আইআরআর বের করব। আইআরআর কিভাবে বের করব? ক্যালকুলেশনের মাধ্যমে বের করব। ক্যালকুলেটরের সাহায্যে বের করার চেষ্টা করব। প্রথমে আছে 129.44, দিলাম 0, তারপর 186। এই যে বের হলো কত, 19.87। তাহলে এটার আইআরআরটা কত হবে? 19.87%। আশা করি এই মেথডটা বুঝতে পারছো।